দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একরাশ প্রীতি ও ভালোবাসা। আমি এই মুহূর্তে অবস্থান করছি মান্দা উপজেলার একটি ব্যস্ততম সড়ক। এই সড়কটি শুরু হয়েছে ফেরিঘাট থেকে, শেষ হয়েছে একেবারে মান্দার শেষ সীমানা ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নধীন ফতেপুর বাজার পর্যন্ত। প্রিয় দর্শক, এই সড়কটি নির্মাণ করে বেশি দিন হয়নি অবশ্য, কিন্তু এই সড়কে বৃষ্টির পানি এবং ইঁদুরের গর্তের কারণে বেশ কিছু জায়গায় ধসে পড়েছে। এই মুহূর্তে অবস্থান করছে একেবারে প্রসাদপুর, অর্থাৎ মান্দার যে প্রাণকেন্দ্র প্রসাদপুর বাজারের খুব কাছাকাছি। আপনারা যদি দেখেন, আপনাদের একটু কাছে নিয়ে এসে দেখাই, দেখতে পাবেন এই যে এই জায়গাটার ভিতর পর্যন্ত যদি আপনাদের একটু দেখায়, দেখবেন যে কি পরিমাণ গর্ত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন যে পরিমাণ যানবাহন চলাফেরা করে, তার ভিতর বিশেষ করে ৮ চাকার যে গাড়িগুলো রয়েছে, ড্রাম ট্রাক রয়েছে, সেই ড্রাম ট্রাক সহ আরো গাছ-গছালির যে বড় বড় যে ভারী যানগুলো চলাচল করে, এই ভারী যানগুলো যদি এর উপর দিয়ে যায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আপনাদের যদি এই রাস্তারই আপনাদের এই সাইডে একটু যদি দেখে, আপনারা একটু দেখবেন যে এই রাস্তায় সেম ওই সাইড এবং এই সাইডের চিত্র কিন্তু একই। ওই জায়গা থেকে এই জায়গার অবস্থা আরো বেশি ভয়াবহ। আপনাদের যদি আহ এখানে আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই হচ্ছে এখানকার অবস্থা। আমি একটু আগে আমাদের মান্দা উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন আক্তার জাহান সাথী, আমি আক্তার জাহান আমাদের মান্যবর ইউনো মহোদয় আক্তার জাহান সাথীর সাথে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছে যে আর অল্প কিছুক্ষণ পরে বা আর অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে যে রুটস অ্যান্ড হাইওয়ের যে সমস্যাটা রয়েছে, তিনি এই রুটস অ্যান্ড হাইওয়ের যারা দায়িত্বে রয়েছে, যাদের কাছে এই দায়িত্বভার রয়েছে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অতি শীঘ্রই কিন্তু এই জায়গার সমস্যার সমাধান করার আশ্বাস তিনি আমাদের দিয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি, এই ১৪ মাইল যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ ফেরিঘাট থেকে শুরু করে ফতেপুর বাজার পর্যন্ত, এই রাস্তাটিতে প্রায় ২০০ শতাধিক বা তারও বেশি এরকম ধস নেমেছে, খানা খন্দকে ভরে গেছে। এই এই রাস্তাগুলো যদি এখনই ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এই রাস্তা সামনের বছরে যখন বন্যা হয়, অর্থাৎ এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রিভার সাইড, এই সাইডে আমাদের খরস্রোতা আত্রাই নদী। তো যখন এই যে বন্যা মৌসুম আসে, তখন কিন্তু এই বাঁধটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর ওই সময় কিন্তু এই রাস্তাগুলো ঠিক করার মতো হাতে সময় থাকে না। সুতরাং রোডস অ্যান্ড হাইওয়ে এবং এর সাথে সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষরা রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে ফেরিঘাট থেকে ফতেপুর বাজার পর্যন্ত যে এই আঞ্চলিক মহাসড়ক, এই আঞ্চলিক মহাসড়কের যেই স্থানে ঝুঁকিপূর্ণ এবং যেই জায়গাতে এই সমস্যাগুলো রয়েছে, আপনারা অতি সত্বর এই জায়গাগুলো চিহ্নিত করুন এবং এই জায়গাগুলো সংস্কার করে রাস্তাটা ঝুঁকিপূর্ণ মুক্ত করুন এবং চলাচলের উপযোগী করুন জনস্বার্থে। শাফিল ইসলাম রকি, নওগাঁ।